এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, যেটার নাম হচ্ছে সোনকুপি ফরেস্ট রিসর্ট। যেখান থেকে তোমরা পেয়ে যাবে এত সুন্দর পাহাড়, এত সুন্দর ওপেন স্পেস আর গার্ডেন, আর তার সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কটেজ। তো তোমাদের সাথে পুরো ডিটেল রিভিউ শেয়ার করব, আমি এখানে কি করে এলাম, পুরো জার্নি শেয়ার করব, আমার এখানকার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কি ট্যারিফ আছে, কীভাবে তোমরা বুক করবে, কন্ট্যাক্ট ডিটেলস, এভরিথিং শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, আর এখন টাইম হচ্ছে 12টা 10, আর আমার ট্রেন হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস আছে 12টা 50-এ। তো স্টেশনে ঢুকে দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। স্টেশনে ঢুকেই দেখছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ। তো ওই দিকে এগাতে হবে, এখান থেকে অনেকটাই দূর 18 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো যাওয়া যাক, অ্যান্ড আই হোপ ট্রেন চলেও এসছে। তো চলো 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগানো যাক। যেটা এক্সপেক্ট করছিলাম, আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22891। এনিওয়েজ তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আরেকটা ট্রেন আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, ওটা করেও তোমরা বরহুম স্টেশনে আসতে পারো। তো আমার কোচ নাম্বার হচ্ছে C1। তো এটা হচ্ছে এই দেখো C1। তো এটাকে এবার উঠতে হবে, তো চলো উঠি। আর আমার সিট নাম্বার হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দুজন আছি, আমার সাথে আরেকজন আছে। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 65 আর 66। তো আই হোপ 65টা মোস্ট প্রবাবলি এটা উইন্ডো সিটই হবে। তো এইদিকে তো নেই, আর একটু ভেতরের দিকেই হবে। আমি ওই দিক থেকে উঠলে পারতাম, ওই দিক থেকে উঠলে কাছে হতো। যাই হোক, এইটা না, এইটা। তো চলো বসা যাক। তো আমাদের ট্রেন জাস্ট ছাড়লো অ্যাজ শিডিউল্ড 12টা 50-এ। আই হোপ যাতে কি বরহুম স্টেশনে আমাদের রাইট টাইমে যাতে কি পৌঁছেও দিতে পারে। আচ্ছা, তোমাদের সাথে না আমি একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। অনেকদেরই এই মিসকনসেপশনটা আছে যে অযোধ্যা পাহাড় বা সোনকুপি যেখানে আমি যাচ্ছি, ওখানে যাওয়ার জন্য পুরুলিয়াতে নামতে হবে। তো পুরুলিয়াতে কিন্তু নামতে হবে না, কারণ কি পুরুলিয়ার থেকে কিন্তু অযোধ্যা পাহাড় বা সোনকুপি অনেকটাই দূর। তো তোমরা কিন্তু বরভূমে নেব। তো জাস্ট আমরা এই বরভূম স্টেশনে নামলাম। তো এখন তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 7:10, আর রাইট টাইম হচ্ছিল 6টা। তার মানে অলমোস্ট 50 মিনিট লেটে আমরা পৌঁছেছি। তো এবার আমাদের স্টেশনের বাইরের থেকে একটা টোটো বা অটো ধরে চলে যেতে হবে সোনকুপি ফরেস্ট রিসর্টে। বরভূম স্টেশন থেকে বেরোলেই তোমরা এরকম প্রচুর টোটো আর অটো দেখতে পারবে। তো চলো একজনের সাথে কথা বলি, দরদাম করি, অ্যান্ড দেন চলো ওঠা যাক। তো বন্ধুরা, আমি কথা বলে দেখলাম টোটো আর অটোওয়ালার সাথে। তো কথা বলে এই বুঝলাম যে তোমাদের মোটামুটি 350 বা 300 থেকে 450 অবধি লাগতে পারে সোনকুপি ফরেস্ট রিসর্ট অবধি যেতে। আর টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট যদি তোমরা অটো করে যাও, আর যদি তোমরা টোটো করে যাও দেন অ্যাপ্রক্সিমেটলি 50 মিনিটস বা 1 ঘন্টার কাছাকাছি লাগতে পারে। তো তোমাদেরকে এবার আমি পুরো রিসর্টটা একবার দেখাই। তো এটা হচ্ছে সোনকুপি ফরেস্ট রিসর্টের গেট, অ্যান্ড এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। ঢুকতেই যেটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে কার পার্কিং এরিয়া, যেটা দেখতে পাচ্ছ অলরেডি একটা কার পার্ক করা আছে। তো এই পার্কিং এরিয়াটা এতটাই বড়, এখানে আরামসে 10 থেকে 15টা বা 15টারও বেশি কার কিন্তু পার্ক হয়ে যাবে। তো যদি তোমরা গাড়ি করে আসো তো কার পার্কিং নিয়ে কোনো চাপ নেই, এখানে যথেষ্ট বড় কার পার্কিং এরিয়া তোমরা পেয়ে যাবে। কার পার্কিং এরিয়ার ঠিক পাশেই তোমরা এত সুন্দর দেখো পুরো লন পাচ্ছ, যেটা একদম খুব সুন্দরভাবে মেনটেন করেছে গাছ দিয়ে। দেখো গাছ দিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করা আছে, অ্যান্ড এখানে 3টে বসার জায়গা তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এই রিসর্টের সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই হচ্ছে দেখো পুরো রিসর্ট, অ্যান্ড ঠিক তার অপোজিটে তোমরা দেখো এত সুন্দর একটা পাহাড় পেয়ে যাচ্ছ। তো এই পাহাড়টা এখনও প্রপারলি ক্লিয়ার না, বিকজ পুরো ফগে কুয়াশাতে ঢাকা।
তো যখন মেঘটা সরবে দেন তখন তোমাদেরকে একবার না, আকাশ যখন ক্লিয়ার হবে তখন তোমাদেরকে একবার আমি ভালো করে দেখিয়ে দেবো। তো আগে বাড়ি অ্যান্ড তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এই রিসর্টের। তো দেখো এগুলো হচ্ছে রুমস, এইদিকে এগুলো হচ্ছে রুমস, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, আর এটা হচ্ছে রিসেপশন। এই জায়গাটা দেখো কি সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো পুরো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এখানে এই রিসোর্টে যেই দিকে তাকাবে সেই দিকেই শুধু ফুল দেখতে পারবে, গাছ দেখতে পারবে, পাহাড় দেখতে পারবে, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর যদি আমি আগে বাড়ি, এদিকে দেখো তোমরা দুটো দোলনা পেয়ে যাচ্ছ আর একটা সিসাও পেয়ে যাবে। তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা আসে তারাও কিন্তু খুব এখানে এলে এনজয় করতে পারবে। তো এখানে না টোটাল 6টা কটেজ আছে। দেখো এদিকে 1, 2, 3, 4, 5, 6টা, আর এক একটা কটেজে 2টো করে রুম আছে। তো টোটাল 12খানা রুম তোমরা এখানে পেয়ে যাবে। এই জায়গাটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো, পুরো ফুল দিয়ে। মানে এক কথায় তোমরা যদি একদম ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড রিসর্ট চাও পুরুলিয়াতে, সোনকুপিতে, দেন দিস ইজ দ্য ওয়ান, সোনকুপি ফরেস্ট রিসর্ট। আমি তো এটাই বলবো। আমি পুরুলিয়াতে আগেও এসেছি, আগেও অন্য রিসর্টে থেকেছিলাম, বাট এর থেকে ভালো রিসর্ট, ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড আমি পাইনি। যাই হোক, যেটা বলছিলাম, এই আটা তোমরা একদম ওপেন স্পেস পাচ্ছ এখানটা। এখানে তোমরা ব্যাডমিন্টন, টেনিস কিছুই খেলতে পারো। এদিকে দেখো ওয়াশরুম আছে, একটা কমন ওয়াশরুম অ্যান্ড বেসিন আছে। তো ওখানে তোমরা হাত ধুয়ে ডাইরেক্ট রেস্টুরেন্টে খেতে যেতে পারো। রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে পুরো তোমাদেরকে আমি প্রপার্টিটা দেখাই। তো এইদিকে অ্যাগেন একটু ওপেন স্পেস পাচ্ছ তোমরা। এখানে পরপর দেখো 3টে বসার জায়গা আছে, এদিকে 1, 2, 3টে, ঠিক আছে। এখানে রাতে বনফায়ারও হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো আমি রাত হলে। তো এই হচ্ছে মোটামুটি পুরো রিসর্ট, সোনকুপি ফরেস্ট রিসর্ট। তো চলো তোমাদেরকে এবার আমি এবার রেস্টুরেন্টে দেখিয়ে দিই, অ্যান্ড দেন যে রুমে আমি আছি সেই রুমটা তোমাদেরকে একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এবার আমি সোনকুপি ফরেস্ট রিসর্টের রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট, এটা ফুললি এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। 2টো এসি আছে, এই পাশে একটা অ্যান্ড এ পাশে একটা। অনেকগুলো চেয়ার টেবিল আছে বসে খাওয়ার জন্য। একদম ক্লিন রেস্টুরেন্ট, যথেষ্ট বড়। তো চলো তোমাদেরকে এবার আমি যেই রুমে আমি আছি সেই রুমটা একবার কুইকলি দেখিয়ে দিই। তো তোমাদেরকে এবার দেখাই যে রুমে আমি আছি সেই রুমটা। তো আমি আছি এই কটেজে, আর আমি আছি এই রুমে, রুম নাম্বার হচ্ছে 104। তো চলো ঢুকে তোমাদেরকে পুরো রুমটা দেখাই। তো এই দেখো 104 রুম দেখতে পাচ্ছ। দেখো এই ঢুকতেই তোমরা দেখতে পারবে একটা বড় বেড, কুইন সাইজের বেড, যেখানে আরামসে 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা হয়ে যাবে। আর এখানে সাথে আরেকটা তোমরা এক্সট্রা বেড পাচ্ছ, যেখানে সিঙ্গেল বেড পাচ্ছ, যেখানে একজন অ্যাডাল্ট আরামসে হয়ে যাবে। মানে টোটাল 3টে অ্যাডাল্ট, একটা বাচ্চার জন্য এই রুমটা সাফিসিয়েন্টলি বড়। তো দেখো রুমে কী কী তোমরা পাচ্ছ। এদিকে একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার। এখান থেকে ভিউটা কীরকম তোমরা পাবে ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এছাড়া এখানে চায়ের একটা কেটলি, 2টো চায়ের কাপ, আর এখানে পুরো চায়ের সেট আছে, মানে চিনি, ডিপ সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, উপরে দেখতেই পাচ্ছ এসি আছে লাগানো, তো গরমকালে কোনো প্রবলেম হবে না, পুরো এয়ার কন্ডিশন, প্রত্যেকটা রুমই এদের এয়ার কন্ডিশন। আচ্ছা, এদিকে ওয়ার্ড্রোবে কী কী পাচ্ছ দেখিয়ে দিই। তো এই ওয়ার্ড্রোব খুললে তোমরা একটা বড় মিরর পাচ্ছ। এই ওয়ার্ড্রোবের ভেতরে তোমরা একটা এক্সট্রা পিলো পাচ্ছ, একটা কম্বল, ঠিক আছে। আচ্ছা, এইদিকে তোমরা 2টো 500 ml মিনারেল ওয়াটার পেয়ে যাচ্ছ, 2টো গ্লাস, আর এদিকে মেনু কার্ড। তো মেনু কার্ডটা তোমাদেরকে আমি পরে পুরোটা একবার দেখিয়ে দেবো। তোমাদেরকে এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। তো দেখো এই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। উপরে গিজার আছে, অ্যান্ড এদিকে 2টো টাওয়েল, এদিকে একটা মিরর, এদিকে সাবান আছে। এটা তোমার আছে শ্যাম্পু, ঠিক আছে। আর এইদিকে এটা বোধহয় তোমার হবে এটা ময়শ্চারাইজার। এটা
ঠিক আছে। তো এই হচ্ছে পুরো রুম। তো চলো তোমাদেরকে এবার আমি ভিউটা দেখাই এখান থেকে কীরকম তোমরা ভিউ পাবে। তো আমি একবার খুলে দেখাই তোমাদেরকে। দেখো এই হচ্ছে, ওইদিকে হচ্ছে পাহাড়, যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছি, অ্যান্ড এরকম তোমরা ভিউ পাচ্ছ এখান থেকে। তো এই হচ্ছে টোটাল আমার রুম। আমার রুমটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, একদম ক্লিন, দেখেই বুঝতে পারছো পুরো চকচক, একদম নতুন। তো আমার কিন্তু রুমটা প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে জানিও। তোমাদেরকে একবার আমি এখানকার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এদিকে আছে স্যুপ, তোমরা পজ করে দেখে নিও। এদিকে আছে ভেজ অ্যাপেটাইজার, এদিকে ননভেজ, ইন্ডিয়ান ব্রেড, এদিকে রাইস অ্যান্ড নুডলস, এদিকে ভেজ মেন কোর্স, এদিকে ভেজ মেন কোর্স, এদিকে ননভেজ মেন কোর্স, ননভেজ, এদিকে চাটনি, আর লাস্টে বেভারেজেস। তোমাদের সাথে ভিডিওর মাঝে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। তো এখানে না তোমরা দুভাবে থাকতে পারবে। একটা হচ্ছে প্যাকেজ সিস্টেম আছে, যেখানে থাকা খাওয়া নিয়ে একটা পার হেড চার্জেস আছে। আর একটা হচ্ছে তোমাদেরকে সেপারেটলি রুমের জন্য একটা চার্জ করবে, মানে রুমের জন্য তোমাদের একটা ট্যারিফ পে করতে হবে, অ্যান্ড আলাকাটে খাবার দাবার। তো আমি সেকেন্ড অপশনটা অপ্ট করেছি, মানে আমি রুমের জন্য সেপারেট পে করেছি অ্যান্ড খাবার দাবারটা আমি আলাকাটে নিয়েছি। তো তোমরা চাইলে তোমরা থাকা খাওয়া প্যাকেজটাও নিতে পারো। তোমাদেরকে আমি বলেছিলাম আকাশটা একটু ক্লিয়ার হলে পাহাড়টা তোমাদের দেখাবো, যেটা এই সোনকবি ফরেস্ট রিসোর্ট থেকে দেখা যায়। তো দেখো এখন আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, মানে এই দেখো পাহাড় এখন অনেকটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে পাহাড়টা। এটা কিন্তু একদম রিসর্টের ভেতর থেকে দেখা যায়। এই দেখো এটা হচ্ছে আমার রুম, এই দেখো এটা হচ্ছে আমার রুম, যেটা তোমাদের আমি অলরেডি দেখিয়েছি, 104 নম্বর রুম। আর রুম থেকে বেরোলেই দেখো এই পাহাড়, জাস্ট দারুণ ভিউ। শুধু এইদিকে এই পাহাড়টাই না, এদিকেও কিন্তু পাহাড় আছে, এদিকে কিন্তু পুরো পাহাড় আছে। তো তোমরা পুরো রিসর্ট থেকে পুরো পাহাড়ের ভিউ তোমরা পেয়ে যাবে। তো লাঞ্চে আমি কী কী অর্ডার করেছি তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে হচ্ছে রাইস, এদিকে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এদিকে তোমার পোস্ত আলু দিয়ে একটা তরকারি, এদিকে কপি আলু দিয়ে একটা তরকারি, পার্শে মাছ, চিকেন, একটা শাক, লাল শাক, আর তার সাথে আছে স্যালাড। স্যালাডের ডেকোরেশনটা দেখো কত সুন্দর। তো এনিওয়েজ, তো আমি লাঞ্চটা করি, খাবারটা খাই, অ্যান্ড রিভিউতে তোমাদের সাথে শেয়ার করব টেস্ট কীরকম ছিল। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6টা, 5:50 বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম খাবার দাবার খেয়ে, লাঞ্চ করে। তো তোমাদেরকে এবার আমি এই সোনকবি ফরেস্ট রিসোর্টে একবার নাইট ভিউ দেখাতে চাই। সন্ধে হয়ে গেছে, নিচের লাইটিংগুলো দেখো, এইদিকে পুরো এলইডি লাইট দিয়ে ডেকোরেশন করেছে। আমি তোমাদের চেষ্টা করব ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখানোর। এই দিকটা এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, যেটা তোমাদের আমি সকালে দেখিয়েছিলাম। আচ্ছা এইটা না তোমাদের বলা হয়নি, এটা একটা স্টেজ করেছে ছোটো মতন, যেখানে তোমরা 31 ডিসেম্বরে যদি কোনো ফাংশন হয়, বা 25 ডিসেম্বর যদি কোনো ফাংশন হয়, বা 1 জানুয়ারি, বা যে কোনো যদি কোনো ফাংশন হয়, কোনো উৎসব হয়, দেন সেটা এখানে করা হয়। অ্যান্ড এই হচ্ছে কটেজগুলো। রাতের ভিউটা আরও সুন্দর লাগছে, আমি সামনে গিয়েও দেখাচ্ছি। আর এইদিকে পাহাড় আছে, পাহাড়টা দেখা যাচ্ছে না আনফর্চুনেটলি এখন, যেহেতু পুরো অন্ধকার। আমি সামনে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সোনকবি ফরেস্ট রিসর্টের নাইট ভিউ, রাতের ভিউ। জাস্ট এক কথায় বলবো দারুণ। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:10, আর ওই দেখো বারবিকিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাকে বললো যে বারবিকিউ স্টার্ট করবে এখন, তো অলরেডি স্টার্টেড। তো চলো একবার গিয়ে দেখি কীভাবে বারবিকিউটা করে।
আমার অ্যাটায়ার দেখি বুঝতে পারছো কি এখানে কিরকম ঠান্ডা, এই মোটা জ্যাকেট তার উপর মাথায় এরকম টুপি পরে আছি। তো যাই হোক, আমার এখন সন্ধ্যের খাবার চলে এসছে। তো সন্ধ্যে আমি এই ভেজ স্যুপ অর্ডার করেছি, আর তার সাথে আরও কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো পরে আসছে। তো এই হচ্ছে ভেজ স্যুপ, দেখো এই হচ্ছে তোমার কনসিস্টেন্সি। এবার খেয়ে তোমাদেরকে বলি, খাওয়ার আগে বলি এই ওয়েদারে পেছনে এমনি বারবিকিউ হচ্ছে অ্যান্ড আমি ভেজ স্যুপ খাচ্ছি, জাস্ট অসম ফিলিং। তো স্যুপটা একদম পুরো গরম অ্যান্ড জাস্ট দারুণ খেতে। তোমরা এই কনসিস্টেন্সি দেখি বুঝতে পারছো, এটা আগেই দেখিয়েছি, পুরো গাঢ়, অসম খেতে, অসম খেতে। এটা তোমাদের বলেছিলাম, স্যুপটা তো তোমাদের দেখালামই, এরপরে তোমার বলেছিলাম আরও আমি কিছু অর্ডার করেছি। তো আর কি অর্ডার করেছি তোমাদের দেখিয়ে দিই। এদিকে হচ্ছে তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইস, এদিকে আছে, আর এদিকে আছে তোমার চিকেন পকোড়া, আর তার সাথে দু রকম সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো সস, টমেটো কেচাপ, আর একটা হচ্ছে তোমার চিলি সস। তো তোমাকে একটা আমি খেয়ে দেখাচ্ছি, এটা একবার টমেটো সস দিয়ে খেয়ে দেখি, দারুণ, সব কিছু দারুণ বলছি, বিকজ সত্যিই বলছি, আমি জানি না কে কুক এদের, বাট যেই কুক আছে এদের হাতে মনে জাদু আছে, এত সুন্দর রান্না করে। অসাম খেতে, মানে স্পিচলেস। আই মাস্ট সে, যদি তোমরা প্ল্যান করো একবার পুরুলিয়াতে আসার, একবার এখানে এসে আমার কথায় একবার খাবারটা টেস্ট করে দেখো, সত্যিই বলছি দিল খুশ হয়ে যাবে তোমাদের। তো এ দেখো বারবিকিউতে চিকেন দেওয়া হচ্ছে একটা একটা করে। তো তোমাদেরকে বলে দিই, এখানে 1 কেজির দাম হচ্ছে 1200 টাকা অ্যান্ড 1.5 কেজির দাম হচ্ছে 1600 টাকা। তোমরা যদি বারবিকিউ চিকেন চাও, দেন তোমাদেরকে অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে এখানে ইনফর্ম করতে হবে এদেরকে। দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে। তো এটাও তোমাদেরকে খেয়ে আমি দেখাবো। এবার বারবিকিউ চলে এসছে, সন্ধে একটু বেশি খাবার হয়ে যাচ্ছে সন্ধ্যের সময়। প্রথমে খেলাম, তোমাদের দেখিয়েছি, প্রথমে খেলাম স্যুপ, তারপরে খেলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া, এবার খাচ্ছি বারবিকিউ। জানি না এরপরে আবার ডিনার আছে, তো জানি না কী করে খাবো। যাই হোক, তোমাদেরকে বারবিকিউ দেখিয়ে দিই। এদেরকে এই হচ্ছে বারবিকিউ, ঠিক আছে, একদম কম নিয়েছি আমি। এই হচ্ছে ডেকোরেশন। তো চলো একবার খেয়ে তোমাদেরকে দেখাই কীরকম খেতে, পুরো সফট আর জুসি, আমি ধরেই বুঝতে পারলাম। সব খাবারই ভালো, এখনও তো তাই। আমি ডিনার আর ব্রেকফাস্টটা তো জানি না কীরকম হবে, বাট এখন অবধি যাই খেয়েছি সবই আমার লেগেছে ওয়াও জাস্ট। তো আমার ডিনার চলে এসছে, রাতের ডিনার। তো ডিনারে কী কী অর্ডার করেছি এবার দেখে নাও। ফয়েল পেপারে র্যাপ করে এনেছে পুরো হাইজিন মেনটেন করে। তো এইদিকে দেখতে পাচ্ছ চিলি চিকেন, আর এইদিকে চিকেন ফ্রাইড রাইস। তো যেহেতু আমি দুপুরে একদম বাঙালি খাবার খেয়েছিলাম, ভাত ডাল চিকেন মাছ, তো রাতে একবার ইচ্ছে হলো চাইনিজ খাই। তো চাইনিজটা খেয়েও একবার টেস্ট করে দেখি এদের কীরকম। তো দেখে তো ভালোই মনে হচ্ছে। এনিওয়েজ, তো চলো আবার কাল সকালে দেখা হবে। কাল সকালেই তোমার সাথে পুরো রিভিউ আমার শেয়ার করব, আর এখানকার আমার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপাতত খেয়ে নিই, কাল সকালে আগেন দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট বাজে 7:30। এখন থেকেই পাহাড়টা অনেকটা ভিজিবল আছে, কালকে এতটাও ভিজিবল ছিল না এই টাইমে। তো এনিওয়েজ, কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন চেক আউট করে বেরিয়ে যাবো। বাট বিফোর দ্যাট তোমাদের সাথে আমার এখানকার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখানকার রুম ট্যারিফ, তোমরা বুক কী করে করবে, এভরিথিং শেয়ার করবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমরা দেখিয়ে দিই। এদিকে লুচি, এদিকে তরকারি, আর এদিকে ডিম পাউরুটি। তো ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি, বাট যদি তোমরা লুচি না খেতে চাও, তোমরা ডিম পাউরুটি অল্টারনেট ফ্রি নিতে পারো, ওটা কমপ্লিমেন্টারি হবে, নো নিড টু পে এক্সট্রা। বাট যেহেতু আমি দুটোই নিচ্ছি,
তো আমাকে একটার জন্য পে করতে হবে, মানে ইদার অফ দ্য ওয়ান হচ্ছে কমপ্লিমেন্টারি। যেহেতু আমি দুটোই নিচ্ছি আমাকে একটার জন্য পে করতে হবে। তো এনিওয়েজ চলো ব্রেকফাস্টটা করে নিই। এই সোনকুপি ফরেস্ট রিসর্টের দুজন ওনার আছে, একজন হচ্ছে মিস্টার রাজশেখর আর আরেকজন হচ্ছে মিস্টার দেবাশিস। আর এখন আমাদের সাথে মিস্টার দেবাশিস এই রিসর্টে প্রেজেন্ট আছে। তো চলো একবার ওনার সাথে গিয়ে কথা বলে আমরা জেনে নিই যে এই রিসর্টের রুম ট্যারিফ কি আছে আর তোমরা এই রিসর্টটা বুক করবে কিভাবে। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা যদি আপনি সোনকুপি ফরেস্ট রিসর্টের ব্যাপারে কিছু বলতে পারেন। হ্যাঁ, আমাদের এই রিসোর্টটা চালু হয়েছে যদি বলতে পারি, আমরা বছর দেড়েক আমাদের এটা চালু হয়েছে আর কি। Okay. কাজ আরম্ভ হয়েছিল 2020 থেকে। ওকে। তো আরম্ভ হয়েছে বছর দেড়েক। তো এখন কনস্ট্রাকশনের কাজ মোটামুটি সবই শেষ। হ্যাঁ, কমপ্লিট। ওকে, তো এখানকার কি প্যাকেজ সিস্টেম কি আছে, মানে রুম ট্যারিফ কি আছে যদি একটু ডিটেলসে একটু বলতে পারেন। দু রকমই হয় আমাদের, একটা প্যাকেজ বা রুম ট্যারিফ হচ্ছে আপনার ডাবল শেয়ারিং হচ্ছে 3750, ওকে ট্রিপল শেয়ারিং হচ্ছে 4200, ওকে আর ফ্লোর শেয়ারিং হচ্ছে আপনার 4800। আর সবটাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আচ্ছা, আর যদি প্যাকেজ যদি কেউ নিতে চায় পার প্যাকেজ পারসন? হ্যাঁ, প্যাকেজ হচ্ছে 2300 টাকা করে পার ডে পার হেড। পার ডে পার হেড 2300 টাকা করে, এখানে 2300 খাওয়া দাওয়া থাকা ইনক্লুডেড থাকে। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 3 জন হতে হবে প্যাকেজে। 3 জন হতে হবে। ওকে, আচ্ছা, আর কোনো গাড়ির পিকআপ এন্ড ড্রপ বা ঘুরতে মানে সাইট সিন ঘোরার জন্য? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা করে দিই। পিক আচ্ছা। আপ ড্রপ সাইট সিন যেগুলো হয় সেগুলো আমরা একদম অ্যাকচুয়ালিতে যেটা হয় সেটা করে দিই। আর ট্যারিফ কি বাকিদের থেকে মানে সেমই থাকে নাকি একটু কম বেশি? না, অফ সিজনে একটু তো করতেই হয়। অফ সিজনটাই আমরা ডেফিনেটলি একটু ডিসকাউন্টের ব্যবস্থা করি আর কি। ওকে কিন্তু সিজনে সেটা পসিবল হয় না আর কি। ওকে, তো যদি কেউ যদি আপনাদের এই রিসর্টটা বুক করতে চায় কিভাবে বুক করবে? আমার নাম্বারে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন। তাছাড়া ওয়েবসাইট আছে। আমার নাম্বার হচ্ছে 9330762095 ওকে আর 9432327547। ওকে, আর ওয়েবসাইট থেকে করতে পারবে? ওয়েবসাইট থেকেও করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। তো বন্ধুরা, এবার আমি রিভিউতে আসি যে এখানে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল, আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো প্রথমে ভালো দিয়ে স্টার্ট করি। তো ফার্স্ট, যে তোমরা এখানে এলে এখানকার এমবিয়েন্সটা বুঝতে পারবে, জাস্ট দারুণ এমবিয়েন্স। পেছনে দেখতেই পাচ্ছ পাহাড়, চারিদিকে গাছ, এনাফ বড় ওপেন স্পেস, লন, সবই তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, তো এমবিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, দারুণ লাগবে, জাস্ট এক কথায় দারুণ লাগবে তোমাদের। আমি কিছু পয়েন্টস লিখে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ওটা হলো নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ফুডটা বলতেই হয়, প্রত্যেকটা খাবার আমার ভালো লেগেছে। দুপুরের স্পেশালি চিকেনটা ছিল জাস্ট দারুণ ছিল। ঠিক আছে, রাইসের কোয়ালিটিও একদম পুরো ফাইন, একদম পাতলা রাইস। তো আর সব খাবার, ইনফ্যাক্ট সন্ধ্যের খাবার, বারবিকিউ, সব খাবারই আমার জাস্ট ভালো লেগেছে। তো খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, মানে তোমরা যদি এখানে আসো খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ তোমরা এখানে হবে না, আই মিন তোমাদের খারাপ লাগবে না খারাপ খাবার দাবার একদম। দেন আসছে রুম। তো রুমটাও দেখেছো, একদম ওপরে ফল সিলিং দিয়ে এলইডি লাইট দিয়ে একদম একদম পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। রুম থেকে পাহাড়ে এই ভিউ, তো রুমটাও জাস্ট দারুণ, আর এনাফ বড় রুম, তো রুমটাও জাস্ট দারুণ। আচ্ছা, নেক্সট আসছি এদের সার্ভিস। তো এখানে যারাই স্টাফস আছে খুব কুইক, তো তোমরা চাইবে তোমাদের কুইকলি সার্ভিস প্রোভাইড করবে। তো আমি যখনই যা চেয়েছি আমাকে খুবই কুইকলি এরা প্রোভাইড করেছে ওদের সার্ভিস। আর লাস্টলি হচ্ছে এই রিসর্ট থেকে ট্যুরিস্ট স্পটগুলো খুব কাছে, কয়েকটা ওয়াটারফলস আছে, মন্দির আছে। ঠিক আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম আছে। তো এগুলো তোমরা ঘুরতে পারো এখান থেকে। তো সেটার জন্য এখানে তোমরা যেমনি শুনেইছো তোমরা মিস্টার দেবাশিসের কাছ থেকে যে ওরা কার প্রোভাইড করে দেয়, তো ওটা নিয়ে তোমরা এখান থেকে ঘুরতেও যেতে পারো। আর যেটা লাস্ট সেটা হচ্ছে, যেহেতু এটা গ্রাম এরিয়া, তো এখানে কারেন্ট যায় মাঝে সাঝে, তো সেটার জন্য এদের কাছে পাওয়ার ব্যাকআপও আছে। তো পাওয়ার ব্যাকআপ নিয়ে মানে তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো যদি কারেন্ট যায়ও দেন অলসো নো নিড টু ওয়ারি, এদের কিন্তু পাওয়ার ব্যাকআপও আছে। তো এক কথায় বলবো খারাপ আমার কিছুই লাগেনি, সব ভালোই লেগেছে। তো তোমরা যদি এখানে আসতে চাও একবার নিশ্চয়ই করে ভিজিট করো। আই ডোন্ট থিঙ্ক তোমাদের খারাপ লাগবে বলে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।